রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী নাহিদ সিরাজি নিম্মি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নিম্মি, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। নিম্মি, বাজারে এই সপ্তাহে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? বিস্তারিত জানাবেন আমাদেরকে। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে। আমি একটু শুরুতে বলে নিতে চাই যে আমি আজকে আমি কারওয়ান বাজারে নেই, আমি আছি রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল কাঁচা বাজারে। এবং এখানে সকালে এসে আমি যেটা দেখেছি যে এখানে পুরনো আলু, যেটা আমরা গত সপ্তাহেই কিন্তু আমরা দেখেছিলাম, গত সপ্তাহের যে ছুটির দিন ছিল তখন কিন্তু পুরনো আলুর দাম আমি রাজধানীর কারওয়ান বাজারে যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম 70 টাকা ছিল, এবং নতুন আলু বিক্রি হচ্ছিল 70 থেকে 80 টাকায় একই দামে। কিন্তু পরবর্তীতে আজকে যখন আমি এলাম, ঠিক 7 দিনের ব্যবধানে কিন্তু আমি এখানে দাম দেখছি 80 থেকে 120 টাকা দরে এখানে নতুন আলু বিক্রি হচ্ছে। এবং এখানে আমি বিভিন্ন যে ক্রেতারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি, এবং ক্রেতারা বলছেন যে এই যে বর্তমানে শীতের মৌসুমি যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম, কেউ কেউ বলছেন যে না, বাজার ঠিকই রয়েছে, সবকিছুর দাম ঠিকঠাকই রয়েছে। তবে আবার অনেকেই ক্ষোভ ঝাড়ছেন, অনেকে বলছেন যে সবজির দাম কিছুটা বেশি হয়ে গেছে, অনেক বেশি। এটি বাজার মনিটরিং করলে হয়তো এটি আরেকটু ঠিক হয়ে আসবে। আরেকটু যদি অন্যান্য সবজিগুলোর দাম আমি জানিয়ে দেই, সেক্ষেত্রে ফুলকপি বিক্রি হচ্ছে 50 টাকায়, যেটি গত সপ্তাহে ছিল 30 টাকা পিসে, এবং লাউ বিক্রি হচ্ছে 60 টাকা প্রতি পিস। কাঁচামরিচ যেটা 60 থেকে 100 টাকা বিক্রি হচ্ছিল গত সপ্তাহে, সেটি বর্তমানে আজকে ছুটির দিনে বিক্রি হচ্ছে 120 টাকা দরে। একই সাথে সিম বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা, বেগুন 60 থেকে 100 টাকা, গাজর 70 থেকে 80 টাকা, এবং অন্যান্য সবজিগুলোর মধ্যে টমেটো বিক্রি হচ্ছে 130 টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল 100 থেকে 120 টাকা। সেক্ষেত্রে পেঁয়াজের দাম কিছুটা কমে এসেছে। পেঁয়াজের দাম, যেটা দেশি পেঁয়াজ গত সপ্তাহে 90 টাকা দরে ছিল, তবে সেটি একটু বেড়ে এখন 120 টাকায় বিক্রি হচ্ছে। ভারতীয় পেঁয়াজ যেটি রয়েছে সেটিও 80 টাকা থাকলেও 80-90 এর মধ্যেই এই সপ্তাহেও একই দামে রয়েছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এবং রসুন, আদা এগুলোও গত সপ্তাহের দামেই কিন্তু রয়েছে, তুলনামূলক কিছুটা কমেছে। আদা যেটা 200 টাকা ছিল সেটা 160 টাকা হয়েছে, রসুনও 240 টাকা ছিল গত সপ্তাহে, সেটা 220 টাকায় নেমে এসেছে। এখন আরেকটু যদি বলতে চাই যে সয়াবিন তেলের বিষয়টি, সেটি হচ্ছে যে সয়াবিন তেল কিন্তু আমরা গত সপ্তাহেও দেখেছিলাম যে 5 লিটার সয়াবিন তেল সেটি কত দামে বিক্রি হচ্ছে, বা লিটার প্রতি 175 টাকা যে বিক্রি হচ্ছিল, সেটি এখন পর্যন্ত এরকমই রয়েছে। তবে দোকানিরা বলছেন যে তেলের সরবরাহ এখন পর্যন্ত কম। এখন মুরগি নিয়ে একটু বলি। মুরগি হচ্ছে আজকে বাজারে এসে যেটি জানা গেছে যে দেশি মুরগি বিক্রি হচ্ছে 560 টাকা করে, ব্রয়লার মুরগি 190 টাকা, যেটি গত সপ্তাহেও 190 টাকাই ছিল, 90 টাকাই রয়েছে। তবে সোনালী মুরগির দাম, চাহিদা অনেক বেশি থাকার পরেও কিন্তু সোনালী মুরগি এখন সাপ্লাই কম রয়েছে, যার ফলে এটি 270 টাকায় বিক্রি হওয়ার পরেও এই সপ্তাহে আজকে হঠাৎই এটার দাম বেড়েছে 340 থেকে 350 টাকা। তো শ্রাবন্তী, এই ছিল আমার কাছে আসলে আজকে ছুটির দিনের কাঁচা বাজার থেকে শুরু করে অন্যান্য যে বাজার দর রয়েছে সেগুলোর সর্বশেষ। আমি ফিরবো আপনার কাছে। ধন্যবাদ নিম্মি আপনাকে। দর্শক, সরাসরি ছিলাম মোহাম্মদপুর কাঁচা বাজারে।